তো গত পর্বে আমরা কন্ডিশনাল অপারেটর নিয়ে কিভাবে কাজ করতে হবে, অর্থাৎ যে ইফ এলস নিয়ে আপনি কিভাবে কাজ করবেন সেটা দেখিয়েছিলাম, এবং একটা সিম্পল একটা ভ্যালিডেশন আপনি কিভাবে করবেন। যেমন এখানে সাবমিট করলাম, সে এগুলো হাইলাইট করে দিল ফিল্ডগুলো, অর্থাৎ এই ফিল্ডগুলো কি, এই ফিল্ডগুলো হলো রিকোয়ার্ড। অর্থাৎ এটা একটা ভ্যালিডেশন আমরা করে নিলাম। একই সাথে দুটো কাজ করে নিলাম। তো সাপোজ এখানে যদি আমরা ডাটা দিই, দেলোয়ার যে দিলাম সাপোজ, তারপরে এখানে দিলাম যে ইমরান, তারপরে দিলাম যে imran@gmail.com, তারপরে কি করলাম আমরা ওয়েভের অ্যাড্রেসটা দিলাম এখানে। ওকে, তো সাবমিট করলাম। তো সাবমিট করার পর এখানে দেখাচ্ছে যে থ্যাঙ্কস ফর সাবমিটেড, কিন্তু এখানে দেখুন যে এই ডাটাগুলো কিন্তু রয়ে গেছে, তাই না? তো সাবমিট করার পর যাতে ডাটাগুলো না থাকে, এটা আমরা আজকে করব। তো এটা করব কিভাবে, আমরা কাস্টম ফাংশনের মাধ্যমে এটা করব, অর্থাৎ কাস্টম ফাংশন কিভাবে তৈরি করতে হয় যে করে দিয়ে সেটাও শেখা হয়ে যাবে। ওকে ফাইন। তো আমরা এখানে জাস্ট কাজটা করেছিলাম ডকুমেন্ট ডট রেডির মধ্যে, জাস্ট ডকুমেন্ট ডট রেডির বাহিরে আমরা একটা কাস্টম ফাংশন তৈরি করব। সাপোজ আমরা লিখলাম যে ফাংশন ক্লিয়ার। ফাংশন কিভাবে তৈরি করতে হয় অলরেডি পিএইচপি ফান্ডামেন্টাল আপনারা দেখেছেন। তো এখানে এই যে আমার ফর্মটা আছে, তো ফর্মটাকে আমি আইডি দ্বারা সূচিত করেছি, একটা সিলেক্টর আছে, অর্থাৎ এর যে প্রত্যেকটা ফিল্ড আছে, এই যে ইম্পোর্ট ফিল্ডকে আমরা খালি করব। তার জন্য আমরা লিখব সিলেক্টর হলো কি মাই ফর্ম, তাই না, কোলন ইম্পোর্ট। ওকে, তারপরে ডট এইচ ফাংশনটা হবে ফাংশন অ্যানোনিমাস ফাংশন। ওকে, তো এর মধ্যে কোনটা খালি করব আমরা, এই যে ফিল্ডগুলো, তাই না? তো এখানে জাস্ট আপনি লিখবেন দিস ডট ভ্যাল। ওকে, ভ্যালু কি হবে, ভ্যালু খালি হয়ে যাবে, এই যে ভ্যালু খালি হয়ে গেল। জাস্ট আমরা কি করলাম, একটা কাস্টম একটা ফাংশন তৈরি করে নিলাম। তো তারপর এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আপনি জাস্ট কি করবেন, এই জায়গাতে এটাকে কল করে দিবেন। এই যে সাপোজ এই যে এখানে এখানে আমি এটাকে কল করে দিলাম, কলম সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন আমি এটা কি করলাম, রিফ্রেশ করলাম। আবার রিফ্রেশ করার পর সাবমিট করলাম, একটা ভ্যালিডেশন ধরলো। তারপরে যে নাম দিলাম, নাম ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে ইমেল অ্যাড্রেস দিলাম, তারপরে এই যে আমার ওয়েবসাইট দিলাম। ওকে, তো সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর কি এটা খালি হচ্ছে না, তাই না? তো দেখে আসি যে আমাদের কি প্রবলেমটা হয়েছে, আমরা কোন জায়গায় কি করেছি। তো এখানে জাস্ট যে কাজটি করতে হবে, এখানে জাস্ট আপনি একটা স্পেস দিবেন। এখানে একটা স্পেস দিতে হবে। স্পেস দিলাম দিলাম তারপরে আমরা রিফ্রেশ করলাম, সাবমিট দিলাম, ভ্যালিডেশন ধরলো, তারপরে নাম দিলাম, তারপরে ইমেল অ্যাড্রেস দিলাম, তারপরে কি দিলাম, ওয়েবসাইট দিলাম, সাবমিট দিলাম। এই যে দেখুন চলে গেছে। জাস্ট এটা লেখার কনভেনশন হলো এরকম, এটাইভাবে লিখতে হবে। তারপর জাস্ট এখানে কল করে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাস্টম ফাংশন তৈরি করতে হয়। আর এরকম কাস্টম ফাংশন আপনি আরও অনেক রকম তৈরি করতে পারেন, কাস্টম ফাংশন, এবং কাস্টম ফাংশন তৈরি করে এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।